নমস্কার বন্ধুরা, আমি দেবযানী আর দেবযানীর দুনিয়ায় আপনাদের স্বাগত। তো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমরা যাচ্ছি একটা মন্দিরে, মা কামাক্ষার মন্দিরে। তো প্রথমে বাড়ি থেকে বেরিয়েছি আমরা। তো এখানে যাচ্ছি হচ্ছে আমি, আমার বোন, আমার বোনের ছেলে আর আমার বর, এই চারজন আমরা যাচ্ছিলাম। তো মূলত যাওয়ার উদ্দেশ্যই হলো বাবানের জন্য পুজো দেওয়া। তো এই যে দেখুন, আমরা মেন রোডে উঠে গেছি। তার আগে এই যে মন্দির ছিল বাবা লোকনাথ আর মা কালীর, তো ওইখানে আমরা নমস্কার করে নিলাম, নিয়ে এই যে মেন রোডে উঠে গেছি। তো এরপর আমরা একটা টোটো রিজার্ভ করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। তো মূলত লকডাউনের সময় আমার বোন যখন প্রেগনেন্ট ছিল, তো তখনও শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো সেই সময় আমি একটা আমার বান্ধবীর সাথে ওই মন্দিরে গেছিলাম। তো তখন গিয়ে মানসিক করেছিলাম যে যে বাচ্চাটা যদি সুস্থভাবে হয় আর বোনও যদি সুস্থ থাকে, তো বাচ্চাকে নিয়ে আর বোনকে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসবো। তা সেই জন্যই যাওয়া। তো দেখুন, এই কথা বলতে বলতে আমি বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। তো বাস স্ট্যান্ডের এখানেই একটা খুব ভালো মিষ্টির দোকান আছে। তো সেখান থেকেই আমি মায়ের ওখানে পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনে নিচ্ছিলাম। তো এই মন্দিরটা হলো ক্যানিং আর তালদির মাঝখানে ধলিরবাটি বলে একটা জায়গা আছে, ওখানটায়। ধলিরবাটি যে ব্যাংকটা আছে, ওই ব্যাংকের অপোজিটেই একটা ঢালাই রাস্তা চলে গেছে। তো ওই রাস্তা দিয়ে গিয়েই পুরো সোজা রাস্তার মাথায় গিয়ে যে বাঁকটা নেবে, সেই বাঁকের ডান দিকে গেলেই প্রথম যে বাড়িটা, সেখানটাই হচ্ছে মন্দিরটা। তো দেখুন, বলতে বলতে আমরা নেমেও গেলাম টোটো থেকে। তো সবার আগে তো বাবান দৌড়ে দৌড়ে সেই বাড়িটার ভিতরে চলে গেছে। তো ওর পিছনেও আমরা জোরে জোরে হাঁটা দিয়েছি যে কোথায় চলে যায়, পাশে পুকুর টুকুর কিনা। তো এই যে এই রাস্তা দিয়ে ঢুকলেই এই যে বাড়ির ভিতরেই মন্দির। মন্দির বলে যে আলাদা বড় কিছু ব্যাপার সেরকম না। দেখুন, একদম ঘরোয়া মন্দির, বাড়ির ভিতরে। এখানটায় যে পুরোহিত মশাই থাকেন, পুরোহিত মশাই ঠিক না, মানে উনি পুজো আর্চা করেন, ওনারই বাড়ির সাথে মন্দির, এটা নিজস্ব মন্দির। তো দেখুন, বাড়ির চারপাশটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, গাছপালাতে ভর্তি, পুরো সবুজ আর সবুজ। আর এই দেখুন মা কামাক্ষা। মা কামাক্ষা ছাড়াও এখানে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনটে ঠাকুর, আর মা কামাক্ষাই হচ্ছে এনার মূল আরাধ্যা দেবী। এছাড়াও একটা ছোট্ট কার্তিক ঠাকুর বসানো আছে, ওনার বাড়িতেই হয়তো কেউ দিয়েছিল। তো এরপর আমরা গেলাম, আমি আর বোন এখানে গিয়ে তো মাকে প্রণাম করে নিলাম। আর আমরা যে মিষ্টি নিয়ে গেছিলাম, তো ওখানটায় ঠাকুরকে ভোগের জন্য দিলাম। তো আমরা তো খুব ভালো সময়ে গেছি, যে টাইমে ঠাকুরকে ভোগ লাগাবে, দুপুরের পুজো দেওয়া হবে, সেই সময়েই গেছিলাম। তো আমরা সবাই এখানটায় বসে আছি। আর ওই যে পাশেরই একজন এসে, পাশের বাড়ির একজন ওই ফল কেটে দিচ্ছিলেন যে ঠাকুরকে দেওয়ার জন্য। আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন, ইনিই হচ্ছে মন্দিরটা এনারই, ইনিই মাকে পুজো করেন। আর আমরা বাড়ি থেকে কিছু ফুল নিয়ে গেছিলাম। আমরা মানে আমাদের পাশের বাড়ির একটা বৌদি, তার কাছ থেকে আমরা মন্দিরে যাচ্ছি বলে কটা ফুল তুলে দিয়েছিল। তো আমি আর বাবান মিলে সেই ফুলগুলো হচ্ছে ঠাকুরের পায়ে পায়ে দিয়ে দিচ্ছিলাম। আর এই যে এইদিকে এই ভদ্রমহিলা প্রসাদ কেটে দিচ্ছিলেন ঠাকুরের জন্য। তো আমরা তো এখানে বসেছিলাম আর ঠাকুরের ভোগ লাগানো হচ্ছিল, ঠাকুরকে দুপুরবেলা খেতে দিচ্ছিলেন। তো এইখানটায় হচ্ছে গিয়ে এখানে একদম সাধারণ একটা মন্দির যেরকম হয়, এখানটা কিন্তু এখানে এসে নাকি অনেকেই অনেক উপকার পেয়েছেন, যে যার মনের কামনা নিয়ে এসেছেন তাই নাকি তার পূরণ হয়েছে। কিন্তু এই যে এখানটার যে পুরোহিত মশাই আছেন, উনি কিন্তু সেইভাবে একদম সাধারণ মানুষ, সাদা মাটা, কোনো রকম কোনো ওষুধ বা ওষুধপত্র যেগুলো হয় না, কবচ তাবিজ, এই ধরনের কোনো মাদুলি উনি দেন না, কিছুই করেন না। উনি দেওয়ার মধ্যে মানে কেউ যদি আমরা চাই, সেটা হচ্ছে ওই যে ঠাকুরের ঘটের জল, এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে তিনজন ঠাকুরের ঘটের জল আর মা কামাক্ষা দেবীর ঘটের জল, এই তিনি হচ্ছে চাইলে, কেউ যদি চায় তাহলেই তাকে এই প্লাস্টিকে করে দেন। যেমন আমরাও চেয়েছিলাম, তাই জন্য আমাদেরও দিয়েছেন যে ঘরে আমরা ছিটাবো, সেই জন্য। আর হচ্ছে কি, আমি যেটা নিয়ে আসি সেটা হচ্ছে যে ওই যে বাবাদের যে পইতে পরানো হয়, আর
মা কামাক্ষার হাতে যে লাল ডোর থাকে তাই দিয়ে একটা ডোর বানিয়ে আমরা নিয়ে আসি, যে হাতে রাখলে বাচ্চা কাচ্চা হাওয়া বাতাসের এই ব্যাপারগুলো থেকে আর কি। আসলে যার যার নিজের বিশ্বাস। তো এইখানটা আমরা পুজো দিয়ে মন্দিরে প্রণাম করে আর ওখান থেকে বাবা হচ্ছে আমাদের একটু ওই ঠাকুরের ফল প্রসাদ দিয়ে দিয়েছিল, আর ওই ডোর আর জল নিয়ে এই যে আমরা টোটোর কাছে চলে এলাম। তারপর এখানটায় আমরা ওকে একটু প্রসাদ দিচ্ছিলাম, দিয়ে টোটো করে বাড়ির পথে রওনা দিলাম। তো তো দেখুন, সবার তো যার যার নিজস্ব বিশ্বাস থাকে। তো বিশ্বাস করে কেউ যদি ভগবানকে এক মনে ডাকে, আমি মনে করি যে ভগবান সাড়া দিতে বাধ্য। আর এখানটায় এসে কেউ যে বিফল হয়েছে সেরকম না, সবাই নাকি ফল পেয়েছে। তো আপনারাও যদি কেউ আসতে চান তো আসতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর এখানটায় পয়সা কড়ির কোনো ব্যাপার নেই, সেটা তো আগেই আপনাদের বললাম। আর ওই ঠাকুরমশাই নাকি স্বপ্নে মা কামাখ্যা দেবীকে মানে দর্শন পেয়েছিলেন, আর 19 বছরেরও উপর ধরে উনি এই মন্দিরের পুজো করে যাচ্ছেন, এই মন্দির তৈরি করেছেন। তো এই ছিল আজকের পুরো গোটা ভিডিও। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। ভালো